আমি স্কুলেরই ছাত্র ছিলাম। আমার বাবা এই থানারই পুলিশ অফিসার ছিলেন। স্যার, আমি আপনার দোয়ায় মেট্রিকে আমাদের বোর্ডে দ্বিতীয় হয়েছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি পত্রিকায় তোমার রেজাল্ট দেখেছি। তা আমি বুঝতে পারিনি তুমি যে আমারই ছাত্র সুমন। আর ইয়ে, তোমার ওই আমার মেয়ে পল্লিমার কথা মনে আছে? হ্যাঁ, ও বোর্ডে ফার্স্ট হয়েছে। আজ গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে বাবা। তাই এখানে কোথায় উঠেছো? স্যার, এখানে আমার কেউ নেই। আমি আপনার দোয়া নিতে এসেছিলাম। আরে কেউ নেই তো কি হয়েছে? এসো এসো, আমার সাথে এসো। এসো 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 বাবা। রোকেয়া, আরে কোথায় গেলে? এই দেখো কাকে নিয়ে এসেছি। শোনো, ওর নাম সুমন। আরে আমার ছাত্র, এবার ম্যাট্রিক পরীক্ষায় সেকেন্ড হয়েছে। ও হ্যাঁ, ওর ছবি তো পত্রিকায় পল্লীর ছবির হ্যাঁ, পাশে হ্যাঁ। দেখলাম। আরে ওহো, পল্লী কোথায়? বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। আচ্ছা, আর শোনো, ও এখানে দুদিন থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তুমি ওর থাকার ব্যবস্থা করে দাও। এসো। শোনো, ওটা আমাদের লাইব্রেরি, তুমি ওখানে গিয়ে বসো, আমি আসছি। জি। যাও। পল্লিমা? সুমন, হ্যাঁ, তোমার স্কুলের সহপাঠী সুমন। আমাকে তোমার মনে আছে তাহলে? মানুষ সবকিছু ভুলে গেলেও প্রথম জীবনের স্মৃতি ভুলতে পারে না। সত্যি? তাই তাই তো এখানে এসে প্রথমে চলে গিয়েছিলাম ফুলের বাগানে, যেখানে তুমি আমি প্রতিদিন যেতাম। আর আমিও সেই ছোটবেলা থেকে আজ অবধি প্রতিদিন সেই ফুলের বাগানে গিয়ে তোমার আমার স্মৃতিচারণ করি। কিন্তু তুমি আর একটি বারও এলে না। আজ আমার পথপানে চেয়ে থাকার অবসান হয়েছে। আমি দূরে ছিলাম সত্যি, কিন্তু সেদিন থেকে তোমাকে আমি প্রতিটি মুহূর্ত মনে রেখেছি। কিন্তু আজ থেকে তোমাকে মনে রাখার সময় শেষ হয়েছে। এখন থেকে তুমি থাকবে আমার প্রতি পলকে পলকে। আর আমিও তোমার পানে পলকহীন চোখে চেয়ে থাকবো। সুমন, বাবা মার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, ওনাদের আমি বলেছি এখানে কয়েকদিন বেড়াবো। তা সুমন, তুমি কি কি সাবজেক্ট নেবে ঠিক করেছো? ফিজিক্স, কেমিস্ট্রি আর অবশ্যই বায়োলজি। হো হো, আচ্ছা আচ্ছা, তুমিও বায়োলজি নেবে? মানে তুমিও ডাক্তার হতে চাও? হ্যাঁ, আমার পল্লিমারও ইচ্ছা সে ডাক্তার হবে। জি স্যার। বেশ ভালো। আর শোনো, তোমার কাছে, মানে তোমাদের দুজনের কাছেই আমার একটা অনুরোধ আছে। অনুরোধ কেন? আদেশ করুন স্যার। তোমরা ডাক্তার হলে কোন রোগী যেন টাকার অভাবে বিনা চিকিৎসায় তোমাদের কাছ থেকে ফিরে না যায়। বাবা, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমরা দুজন ডাক্তার হবার পর সারা জীবন গরিব রোগীদের সেবা করব। আচ্ছা, খুব ভালো। বাবা, আমার আর দেরি হয়েছে না। কবে ইন্টার পাস করব আর কবে যে মেডিকেলে ভর্তি হব।